হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা আইসোমেট্রিক ড্রয়িং নিয়ে শিখবো। আইসোমেট্রিক ড্রয়িং কি, আইসোমেট্রিক ড্রয়িং কি কাজে লাগে, আইসোমেট্রিক ড্রয়িং কেন ইউজ করা হয়। অ্যাকচুয়ালি গাইস, আইসোমেট্রিক ড্রয়িং হলো একটা 5 ফিটার কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা জানা জরুরি। 5 ফিটার কাজের জন্য জরুরি গাইস। আইসোমেট্রিক ড্রয়িং হলো 3D 5 ফিটিংস এর একটা ড্রয়িং। এটা প্রত্যেকটা প্ল্যান্টে কাজ করতে গেলে একটা প্রয়োজন পড়ে। তো আজকে আমরা শিখবো পাইপ ফিটিং। আইসোমেট্রিক ড্রয়িং এর মধ্যে কি কি ইউজ করা হয়। স্পল পরে ফাইভের ফলো চিহ্ন, ফাইভে কিরম মানে এটা সব কিছুই আমরা আজকে শিখবো। আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আইসোমেট্রিক ড্রয়িং শেখার জন্য। সো গাইস, ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এই চ্যানেলের মধ্যে সব ধরনের ভিডিও পাবেন। আইসোমেট্রিক ড্রয়িং, পিআইডি ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ড্রয়িং, সব ধরনের ড্রয়িং দেওয়ার চেষ্টা করবো আমি। সো গাইস, প্রথমে আমাদের দেখতে হবে আইসোমেট্রিক ড্রয়িং এর লাইন নাম্বার, পরে দেখতে হবে প্লান্ট নাম্বার, পরে শিট নাম্বার, রিভিশন দেখতে হবে, ড্রয়িং নাম্বার দেখতে হবে। এটা হলো টিসিসি চায়না টেকনিশিয়ান একটা কর্পোরেশনের একটা আইসোমেট্রিক ড্রয়িং, যেটা সাবিকের। গাইজ, আমাদের ড্রয়িং নাম্বার হলো এটা, লাইন নাম্বার হলো এটা, রিভিশন নাম্বার হলো এটা। সো যখন আমরা 5 ফিটারের ফেব্রিকেটরের ইন্টারভিউ দেবো, তখন আমাদেরকে জিজ্ঞেস করবে আইসোমেট্রিক ড্রয়িং এর লাইন নাম্বার কোনটা, ড্রয়িং নাম্বার কোনটা, শিট নাম্বার কোনটা, সবকিছু আমাদেরকে বলতে হবে। সবাই আপনাকে বলে দিলাম প্ল্যান্ট নাম্বার, লাইন নাম্বার, শিট, রিভিশন নাম্বার। এখন আমরা আইসোমেট্রিক ড্রয়িং এর 5 ফলো দেখবো, কি কি ম্যাটেরিয়ালস 5-এ অ্যাড করা শুরু করা যায়। সো গাইজ, এটা হচ্ছে আমাদের 5। এই ড্রয়িং এর আমাদের 5 হচ্ছে এটা। এটার উপরে এক লেখা আছে, এক চিহ্ন আছে। এক হলো 5 STM, অর্থাৎ আমেরিকান সোসাইটি টেস্টিং ম্যাটেরিয়াল A106। এটা হলো 5-এর কালার কোড। 5-এর কালার কোডের আমার একটি ভিডিও আসবে ইউটিউব চ্যানেলে, সবাই সেটা দেখে নেবেন। পরে GRB, এরপর PS অর্থাৎ আমেরিকান সোসাইটি মেকানিক ইঞ্জিনিয়ার, CP 3610। সিমলেস অর্থ এটা, সিমলেস অর্থ 5-এর মধ্যে কোনো ওয়েল্ডিং থাকবে না, ডাইরেক্ট ওয়েল্ড ছাড়া 5 আর কি। এটা সাইজ হচ্ছে 3/4 কোড, আর কোয়ান্টিটি হলো 7.8 মিটার। এই আইসোমেট্রিক ড্রয়িং এ সর্বোচ্চ 5 মিলিয়ে 7.8 মিটার। এরপরে দেখতে হবে আমাদের পাইপ সাপোর্ট, 2-তে পাইপ সাপোর্ট, 3/4 ইউ টাইপ সাপোর্ট আর কি হবে। পরে 5-এ আর 6-এ আছে 90 ডিগ্রি এলবো, STM 105। এটা হলো আপনার কার্বন স্টিলের এলবো, 3/4 কোয়ান্টিটি 4টা আছে। তো আমরা এখন দেখবো আমাদের 5-এ স্পোল কোটা আছে, ড্রয়িং স্পোল কোটা। স্পোল মতলব, স্পোলের মানে হলো 5, স্পোল হলো স্পোল কোটা। আমাদের এখানে দেখতে হবে এগুলো আইসোমেট্রিক গ্যাস লাইন, অয়েল লাইন, পেট্রোল লাইন এগুলো ব্যবহার করা হয়। তো আমরা দেখবো আমাদের লাইনটা ফলো কি দিকে হয়েছে। ফার্স্ট অফ অল এদিক দিয়ে আসছে, পরে এদিক দিয়ে গেছে, তারপর এদিক দিয়ে গেছে, তারপর এদিক দিয়ে আসছে, তারপর এদিক দিয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন গাইস। তো আমরা এখন 5-এর কোথায় কত ডিগ্রি এলবো সেটা বার করবো। ফার্স্ট অফ অল এখানে একটা সরি,
ওই যে এখানের মধ্যে ভিতরের মধ্যে 6 নাম্বার একটা এলবো আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ফিল্ড ওয়েল্ড, দুটাই ফিল্ড ওয়েল্ড আছে। ফিল্ড ওয়েল্ড হলো যে ফিল্ড ওয়েল্ড তো হলো যেখানে আমরা প্রজেক্টে কাজ করবো সেখানে ওয়েল্ডিং করতে হবে, আর সব ওয়েল্ড হলো এটা হলো ওয়ার্কশপ থেকে ওয়েল্ডিং করে মেটেরিয়ালস গুলা নিয়ে যায়। সো এখানে 6 নাম্বার দেখতে হবে আমাদের, এখানে 6 নাম্বার 90 ডিগ্রি এলবো, সেম সেম এইখানে। আর এটা হলো আপনার গ্যাপ দিচ্ছে সিক্স মানে 90 ডিগ্রি এলবো। এদিকে আমাদের মেটেরিয়ালস সব ডিটেলস দেওয়া আছে, দেখতে হবে। এই যে এটার মধ্যে 30x.34 নমিনাল 5 ডায়ামিটার, অর্থাৎ 345 আছে, 345 পরেরটা এদিক থেকে খোলা হয়, এদিক থেকে পরে এখানে আবার 90 ডিগ্রি এলবো, 90 ডিগ্রি এলবো, পরে এদিকে আবার 90 ডিগ্রি এলবো, এদিকে পরে এখানে আছে আপনার S3 মতলব সাপোর্ট, পাইপের সাপোর্ট, S2 সাপোর্ট। এই যে সাপোর্টের ডিটেলস এখানে দেয়া আছে। যদি আপনাদের কাছে ড্রয়িং না থাকে গাইস, আপনারা বলবেন, আমি আপনাদেরকে ড্রয়িং দিয়ে দেবো, কমেন্টে বলবেন। পরে 6 নাম্বারে এখানে আছে এলবো, 90 ডিগ্রি এলবো। ফার্স্ট অফ অল দেখতে হবে গাইস আমাদের ড্রয়িং এর 30 ডিগ্রি ড্রয়িং নর্থ হলো এই কর্নার থেকে। ফার্স্ট অফ অল আমাদের গাইস এখানে আমি চিহ্ন দিয়ে দিছি। এই সাইড হলো আপনার হলো সাউথ, এই সাইড হলো নর্থ, এই সাইড হলো ইস্ট, এই সাইড হলো ওয়েস্ট, এই সাইড হলো আপ, এই সাইড হলো ডাউন। এগুলো মনে রাখতে হবে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন, এগুলো মনে রাখতে হবে। সো গাইস এখানে দেখতে হবে আমাদের পাইপগুলা কোন সাইড থেকে নামছে, কোন সাইডে গেছে, কোন সাইডে গেছে। ফার্স্ট অফ অল আপ থেকে ডাউন আসছে, আপ থেকে ডাউন এসে তারপর গেছে সাউথ থেকে নর্থে, নর্থ থেকে গেছে ইস্টে, ইস্ট থেকে গেছে আবার আপ থেকে ডাউনে, ডাউন থেকে গেছে ইস্টে। বুঝতে আশেপাশে সবাই গাইস বুঝতে পারছো কিন্তু যে যখন আপনারা 5 ইন্টারভিউ দেবেন তখন আপনাদের জিজ্ঞেস করবে কয়টা ফিল্ড ওয়েল্ড আছে, সফট ওয়েল্ড আছে। এটা হলো ফিল্ড সফট ওয়েল্ডের চিহ্ন, এটা হলো ফিল্ড ওয়েল্ডের চিহ্ন, এটা হলো সফট ওয়েল্ডের চিহ্ন। আমার ড্রয়িংটা একটু গোলা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। এখন আমরা এটা শিখবো কয়টা স্পুল আছে। स्पूल SPA मतलब स्पूल 1, এখানে স্পুল 1, স্পুল 2, স্পুল 3, স্পুল 3, এখানে 3টা স্পুল আছে, তিনটে স্পুল আছে। সো গাইস এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, সামনে আরো ভালো করে ভিডিও আসবে, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দিস ফার্স্ট টাইম ভিডিও মেক করতেছি আমি আপনাদেরকে শেখানোর জন্য। ভিডিওতে উল্টো দিয়ে হতে পারে, মাফ করে দিবেন। আর আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। আর ভিডিওতে লাইক করেন, কমেন্ট করবেন। পরের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এলবো সেন্টার বার করতে হয়, কিভাবে পাইপের লেন্থ বার করতে হয়, সবকিছু শিখাবো। ভিডিও বাই বাই।